রোস্টের জন্য মশলা তৈরি হইতেছে। এটার মধ্যে আদা রসুন দিছি, পেঁয়াজ বাটা দিছি, টক দই, তারপরে জিরা গুঁড়া, তারপরে শুকনো লঙ্কা গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে একসাথে নেড়ে একদম মিক্সড করে নিব তেলে দেওয়ার আগে। একটা বাটিতে নিয়ে মিক্সড করলে ভালোভাবে মিক্সড হয়। আচ্ছা, মশলাটা রেডি করে এই তেলের মধ্যে মশলাটা একসাথে দিয়ে দেবো। এরপর মশলাটা ভালো করে কষায় নিব এই তেলের মধ্যেই। ভালো করে কষানো হয়ে গেলে পরে রোস্ট ছাড়বো, আগে কষায় নিই। মজার বিষয় হইলো যে রেস্টুরেন্টে মাসে 2-1 বার খাওয়া হয়। তা আমার বড় মেয়েটা মাঝখান দিয়ে অসুস্থ হয়ে গেছিলো। পরে আমার আম্মু বলছে যে আমি নাকি প্রতিদিন রেস্টুরেন্টে খাই, প্রতিদিন রেস্টুরেন্টে খাইতে খাইতে নাকি আমার মেয়েটা এই অসুস্থটা হয়েছে। খাই আমি, অসুস্থ হইতো। এই জন্য চিন্তা করছে আর বাইরে যাবো না, বিরিয়ানি রোস্ট এগুলো খাইতে ইচ্ছে করলে ঘন ঘন বাসায় বানাই। কি বলেন? তা আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি ব্লগের মাঝে মধ্যে, রান্নার মাঝে মধ্যে একটু হাসির কথা বইলো। তা আমি যখন ওর এটা বললাম যে বাহিরে যায় খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে, সে কয় এটা কি কোনো হাসির কথা হইলো আম্মু? এটা কোনো হাসির কথাই নাকি না? হ্যাঁ, আর কি। রোস্টের সাথে আজকে পোলাও রান্না করব, তো এই প্যানে বসাই দিব পোলাওয়ের জন্য। প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে হচ্ছে সোজা কথা সবাই পোলাও রোস্ট খাবে বাসায়। এখন পোলাওর চালটা দিয়ে দিব। এই মশলা এটা কষানো প্রায় শেষ, তেলটা আস্তে উপরে আসতেছে, আর একটু কষায় নিই। এখন আস্তে আস্তে রোস্টগুলা দিয়ে দিব। আর রোস্টে যে দুধটা দিব, এই দুধটা দেওয়ার পরে রোস্টটার স্বাদ বেড়ে যাবে।